বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 12 তারিখ, রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড রকমের ঠান্ডা। তো যা হোক, আজ আপনাদেরকে একটু ভিন্ন রকমের একটি ভিডিও দেখাতে চেষ্টা করব। সেটা হচ্ছে যে আজ আর আমি কথা বলবো না, আজ কথা বলবেন আপনাদের সাথে ডক্টর ফিরোজা ভুইয়া কণা। তিনি বাংলাদেশ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়াশোনা করেছেন, পাশ করেছেন। এরপর তিনি এই যুক্তরাজ্যে এসেছেন। এখন তিনি লন্ডনের একটি হাসপাতাল আছে, সেখানে তিনি ডাক্তার হিসাবে নিয়োজিত আছেন, কাজ করছেন। তো ডক্টর ফিরোজা ভুইয়া কণা আপা, তিনি কিভাবে বাংলাদেশে ডাক্তারি পড়াশোনা শেষ করলেন এবং এরপর তিনি যুক্তরাজ্যে চলে এলেন। এই যুক্তরাজ্যে চলে এসে তিনি বর্তমানে কিভাবে একটি হাসপাতালের ডাক্তার হিসাবে নিয়োগ হয়েছেন, তিনি কিভাবে কাজ করছেন, এটি তার কাছ থেকে জানব। সেই সাথে বাংলাদেশে বর্তমানে যে সকল ভাই বোনেরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রী হিসাবে লেখাপড়া করছেন, আপনাদের এই পড়াশোনা শেষ হলে যাদের ইচ্ছা আছে বাংলাদেশের বাহিরে কোনো দেশে গিয়ে এই ডাক্তারি করা, এই পেশা চালিয়ে যাওয়া, সেক্ষেত্রে বিশেষ করে এই যুক্তরাজ্যে যে সকল ডাক্তার ভাই বোনেরা আসতে চান, এখানে কাজ করতে চান বিভিন্ন হাসপাতালগুলোতে, তারা কিভাবে আসবেন, কাজ পাবেন, সেই বিষয়টি এই ডক্টর ফিরোজা ভুইয়া কণা আপা তিনি পুরো জিনিসটা আপনাদেরকে বলবেন। আশা করি এতে আপনারা অনেকেই উপকৃত হবেন। তো এখন আপার সাক্ষাৎকারটি আপনাদেরকে আমি শোনাতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফিরোজা ভুইয়া কণা। আমি এই হাসপাতালে, এটা হচ্ছে গুডমেন্স হসপিটাল, আমরা একটা কমিউনিটি ট্রিটমেন্ট টিম। এটা হচ্ছে আমরা জিপি আউট অফ আওয়ার সার্ভিসও বলতে পারেন, এদের সাথে আমরা একসাথে কাজ করি। আর এখানে আমি আছি গত 5 বছর যাবৎ, কিন্তু আমার এনএচএসের সাথে আমার জব হচ্ছে আজ থেকে 17 বছর আগে আমি এনএচএসে জব শুরু করি। আর 17 বছর মানে হচ্ছে সে লম্বা সময়। 2008-এর মে মাসের 9 তারিখে আমার মানে আমার কাজ শুরু হয় এনএচএস। এনিওয়ে, লং টাইম। আর এখন আমি এই হাসপাতালে অনেকদিন যাবত আছি। এখানে হচ্ছে এটাকে বলে কমিউনিটি ট্রিটমেন্ট সার্ভিস। আমাদের পেশেন্টরা সব থাকে বাসায় মূলত। আর আমার এইখানে মানে অ্যাসেসমেন্ট বলেন, যা বলেন, এই তো আমাদের কম্পিউটারের মাধ্যমে দেখতে হয়, পেশেন্ট কথা বলতে হয়। কোনো সময় লাগলে আমি হোম ভিজিটে যাই, আমাদের গাড়ি আছে, আমাদের স্পেশাল সার্ভিস আছে, অনেক কিছু। এখানে যেহেতু এনএচএস, তো এনএচএসের আর কি ব্রড বলতে পারেন, এখানে অনেক কিছু প্রোভাইড করে। আজকে যেমন আমার কাজ ছিল 6টা পর্যন্ত। এখন কাজ শেষ করে তাসমিনা আপার কি বলবো, আমাকে বললেন যে একটু বলার জন্য, যাতে বাংলাদেশের ডাক্তারদের একটু উপকৃত হতে পারে। তো আমি সে উপলক্ষে, যদিও আমার গলাটা বসা, আজকে প্রচণ্ড ঠান্ডা, আর এখানে ওয়েদারও মাইনাস এখন, কিন্তু রোগীর সংখ্যাও বেশি, যেহেতু এখন উইন্টার প্রেশার চলতেছে। আমি তাসমিনাকে বললাম যে একটু ওয়েট করেন, আমার আরও 2টা পেশেন্ট আছে, একটু দেরি হয়ে গেছে আর কি। তো এই, আর আমি মনে হয় তাসমিনা বলতে চাচ্ছিলাম যে কিভাবে এরা আসতে পারবে। তো বাংলাদেশ, আমি যেটা জানতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে যারা এই মেডিকেল কলেজে পড়াশোনা করে, তারা এই ডাক্তারি পড়াশোনা শেষ করে যদি তারা চায় এই যুক্তরাজ্যে কোনো হাসপাতালে এসে
ডাক্তারি করতে চাইতে কিংবা এখানে জিপি হতে চায়, সেক্ষেত্রে তাদের কি করণীয়, কিভাবে তাদের আচ্ছা, রাস্তাটা? এখানে আসলে শুধু যে জিপি, আমরা বাঙালিরা চিন্তা করি যে জিপি শুধু ভ্যারাইটিস না, এখানে কিন্তু অনেকগুলো স্পেশালিটিস আছে, হাসপাতালে ভ্যারাইটিস আছে। তারপরে জিপি আসলে মূলত জিপিরা হচ্ছে আমাদের জেনারেল প্র্যাকটিশনার, একটা কমিউনিটিতে কাজ করে, কিন্তু হাসপাতালেও কিন্তু এরা কাজ করতে পারে। তো এক একজন স্পেশালিটি নিয়ে আসেন, কেউ হয়তো সার্জিক্যাল স্পেশালিটি থাকতে পারে, কেউ মেডিকেল স্পেশালিটি থাকতে, মেডিসিনের ডাক্তার হতে পারে, আবার কেউ ধরেন গাইনির ডাক্তার হতে পারে, তারা আবার হাসপাতালে কাজ করবে। জিপি হলো আমাদের প্রাইমারি কেয়ার, মানে আমি প্রথম ফার্স্ট কন্ট্যাক্ট যেটা বলে সেটা হলো জিপি। আর জিপি পরে ধরেন কোনো যদি কমপ্লিকেশন হয় রেফার করে হসপিটালে, অথবা হসপিটালে যেতে হলে আমাদের এই জিপিতে তো অনেক কিছু নেই, তো ওইটার জন্য আবার তারা হাসপাতালে পাঠায় দেয়। তো আমাদের মূলত যেমন আমি কাজ করি, আমি যেমন ধরেন আমরা একটা কানেকশনের মতো কাজ করি, যেমন ধরেন আমাদের বিভিন্ন এলাকার জিপি থেকে আমাদের কাছে রেফার করে, আমরা পেশেন্টটাকে দেখে দিনে দিনে হয়তো একটু ব্লাড টেস্ট করলাম, এই করলাম, ট্রিটমেন্ট দিয়ে, যাতে হসপিটাল অ্যাভয়েডেন্স সার্ভিস বলি, যাতে হসপিটালে তাদের যেতে না হয়। আচ্ছা, বাংলাদেশ থেকে আমি যখন আসছি, হ্যাঁ অনেক কষ্ট আছে, কষ্ট করতে হবে। এখানে মেডিকেল গ্র্যাজুয়েট হলে আপনি দেখতে হবে যেগুলো ইউকে, আমি যেমন ময়মনসিংহ মেডিকেল থেকে পাশ করেছি, তো ওইটা ইউকে ধরেন আন্ডার ওরা অলরেডি আমাদের এখানে কিন্তু অ্যাপ্রুভড যে ওখান থেকে আমি আসতে পারবো যদি আমি টেস্ট করছি। এই মেডিকেল কলেজ থেকে, সার্টেন মেডিকেল কলেজ থেকে আপনি দেখবেন যে ওরা আসতে পারবে। ম্যাক্সিমাম মেডিকেল কলেজ এখন বাংলাদেশে ওগুলো ইউকে অ্যাপ্রুভ আর কি, কিন্তু তার মধ্যে দুইটা টেস্ট আপনাদের দিতে হবে। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট, কারণ যেহেতু এটা ভিন্ন দেশি, আমরা তো বাংলায় কথা বলি, আমরা যদিও ইংলিশে পড়াশোনা আমাদের, কিন্তু ওরা চায় যে ফ্লুয়েন্সি অফ আপনার কমিউনিকেশনটা তোমার ভালো থাকতে হবে, যাতে পেশেন্ট অবশ্যই এখানকার সবাই তো ইংলিশে কথা বলবে। যদিও আমি ভালো যে আমাদের এখানে ইস্ট লন্ডনে অনেক বাঙালি আছেন, অনেক পাকিস্তানি আছেন, আমি হয়তো 4 ভাষায় কথা বলতে পারি, কিন্তু তারপরেও মনে হয় যে ইংলিশটা আপনাকে ফ্লুয়েন্ট থাকতে হবে, এবং ওটা না হওয়া পর্যন্ত ওরা আপনাকে নিবে না। তো দুইটা টেস্ট আছে, একটা হলো ওএটি, এটা অ্যাসেসমেন্ট অফ ইংলিশ টেস্ট একটা, আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে আইএলটিএস। এখন বাংলাদেশের মানুষ অনেকেই জানে যে আইএলটিএসটার কথাটাই জানে, আইএলটিএস দিয়েও আসতে পারবেন, আবার ওইটি দিয়েও আসতে পারবেন। তো ওইটির অকুপেশন ইন ইংলিশ টেস্ট আর কি যেটা হয়, তো ওইটাতে এখন ম্যাক্সিমাম ছেলেপেলেরা আই টেস্টগুলো দেয়, যদিও আমি নিজে এসেছি কিন্তু আইএলটিএস দিয়ে। সো আইএলটিএস আমার সময়কার, যখন আমি 2006-7 কথা বলি, তখন স্কোরটা ছিল এরকম, এত কঠিনও বলবো না, কিন্তু এত খুব হাড্ডাহাড্ডি লড়াই ছিল, কারণ তখন খুব কম বাঙালি আসতো, এখন যেমন প্রচুর আসতেছে, এই জন্য ওরা স্কোরও হাই করে দিছে। আর আমাদের সময়কার যখন ছিল, ওখানে অত স্কোরটা ধরেন মোটামুটি 7 পেলে হয়ে যেত, এখন 7.5, এখন ওভারঅল 7.5, আর হচ্ছে প্রত্যেকটা মধ্যেই 7 পেতে হবে, এবং রিডিংয়ে 7 পাওয়াটা ইজ ভেরি টাফ। ইনফ্যাক্ট আমি আমার একটা জুনিয়রের সাথে কথা বললাম, সে পাস করছে পুরাটা, তো এই ইন্টারভিউর আগে আমার সাথে বলতো কীভাবে করলা, তো ও যেটা বললো যে ওয়েটিটা ভালো, ওয়েটি হলো একটা নাম্বার আছে 450-এর মতো, তো ওইটার মধ্যে ধরুন আপনার 350 পেতে হবে প্রত্যেকটার মধ্যে, মানে আইএলটিএস এর স্কোরে ব্যান্ড 7 আর কি। তো 7 ইচ, মোর দ্যান 7.5, তো আর স্পিকিংয়ে 7.5 পেতে হবে। তো যে যত স্কোর করবে তার জন্য তত ভালো, অবশ্যই সে ইংলিশে ফ্লুয়েন্স, আর যেহেতু এটা বিদেশি কান্ট্রি, এখানে আপনাকে ইংলিশটা জানতেই হবে। আর এটা হচ্ছে যে এরপরে যদি আইএলটিএসটা যখন আপনি পাস করে গেলেন, তখন এটা আপনি যতবার দিতে পারেন, এটা কোনো বাধ্যবাধকতা নয়, আপনি হয়তো 3 মাস দিলেন, পরে একটু রেস্ট নিলেন, আবার দিলেন, তো এটা দিয়ে দেওয়া যেতে পারে, আইএলটিএসে কোনো ঝামেলা নাই। কিন্তু যেই মাত্র আইএলটিএস পাস করবেন, তখন আপনাদের 2টা এক্সাম দিতে হবে। একটা আগে ছিল প্ল্যাব এক্সাম, এখন ইউকে এমএলএ, মানে ইউকের আমরা যেমন আমেরিকাতে ইউএস এমএলই বলি, ওই রকম সিমিলার ভার্সন এরা এখন মানে আসছে, যেটা গত অগাস্ট থেকে 2024 থেকে ইউকেএমএলএ একই রকম প্লাবের এক্সামে, কিন্তু এখানে আপনার পরীক্ষাটা একটু হার্ড করছে এখন, যেটা বুঝলাম। এখন ওই স্টেশনগুলো এখন পাশ করাটা একটু টাফ হবে, কিন্তু আমরা বাঙালি, আমরা মনে করি যে কোনো জিনিস যদি লেগে থাকে, যে কোনো মানুষ পারবে, বাঙালিরা পারে না এমন কিছু নাই, আমি বিশ্বাস করি। প্লাব 1, প্লাব 2 সিমিলার। প্লাব 1 হচ্ছে এমসিকিউ একটা এক্সাম, ওটার জন্য প্রচুর পড়তে হয়, টপ টু বটম, মানে হচ্ছে এর মধ্যে থাকবে মেডিসিন, এর মধ্যে থাকবে গাইনি, সার্জারি, এবং মানে যা আমরা 5th ইয়ারে মেডিসিনে যা পড়ছি, যে একটা স্টুডেন্ট যখন আসে, 5th ইয়ার মেডিকেল স্টুডেন্ট থাকে, তখন তারা যা পড়ছে পুরাটাকে আবার ব্রাশ আপ করতে হবে, করে
পুরো যদি আপনার মাথায় থাকে তাহলে সেইটা হলো ফার্স্ট পার্টটা দিলে। তো এমসিকিউটা যখন পাস করে এটা 4th অ্যাটেম্প পর্যন্ত দেওয়া যায়, মানে এর চেয়ে 5th অ্যাটেম্প মনে হয় আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু 4th অ্যাটেম্প ম্যাক্সিমাম। সো সুতরাং প্রিপারেশনটা মাস্ট, মানে আর যদি আপনার পুরাটা সম্বন্ধে জ্ঞান থাকে যে আমি ইউকেএমএল এর সম্বন্ধে, মানে ফার্স্ট পার্ট যেটা বলছে যেটা এমসিকিউটা, আপনার যে পুরাটা জ্ঞান থাকে যে আমি সব জানি, তাহলে আপনার ইউকেএমএল এর 2টা পাস করা কঠিন হবে না, কারণ ওটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস মানে কি, ওখানে কতগুলো স্টেশন থাকবে, 16টা স্টেশন থাকে, ডিপেন্ড করে ওই দিন কতটা স্টেশনে কতজন পাস করছে। এখন এই স্টেশনগুলো এক একটা স্টেশনে আপনার যেটা হয় যে এক একটা পেশেন্ট থাকবে, পেশেন্টকে অ্যাক্সেস করতে হবে। এটা আমাদের বাংলাদেশে যেমন আমরা যখন আমাদের প্রফ দিই, ফাইনাল প্রফ, ওই ফাইনাল প্রফের মতোই, কিন্তু এক একটা কিউবিকল থাকবে। কিউবিকল থাকার পরে 16 কিউবিকলের মধ্যে, যেমন রিসেন্টলি যেটা বললাম আমার জুনিয়র পাস করছে, সে বললো সে 11টার মধ্যে পাস করে তারটা হয়ে গেছে, হয়তো বা সে লাকি, তখন ওইটাই মানে পাশের রেশিওটা তো ওইটাই ছিল। তো এই গেল আপনার ইউকেএমএল। প্রথমে হলো আপনার ইংলিশ টেস্ট, তারপরে ইউকেএমএল ফার্স্ট পার্ট, তারপরে সেকেন্ড পার্ট। এগুলো পাস করার পরে আপনি ব্যারিয়ারটা ক্রস করলেন। তখন ব্যারিয়ার ক্রস করার পর আপনাকে রেজিস্ট্রেশন দিবে। এটা জিএমসি, জেনারেল মেডিকেল কাউন্সিল থেকে আপনাকে বলবে যে ইউ আর অ্যাপ্রুভ টু ওয়ার্ক ইন হিয়ার, এক্সকিউজ মি, যে এখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন, মেডিকেল লাইসেন্সটা দিবে। এটা যাওয়ার পরে যেটা করতে হয়, এখন যেহেতু প্রচুর বাঙালি আসছেন, একটু সমস্যা হলো যে কোনো একটা কারো আন্ডারে কাজ করতে হবে। কাজ করে প্র্যাকটিস করলে এই দেশের যে সিস্টেমটাকে আপনাকে বুঝতে হবে যে সিস্টেমটা কি। তো এটার জন্য আপনার ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট বলি। তো ওই ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টে যে কারো আন্ডারে কোনো একটা কনসালটেন্ট, আমাদের বাংলাদেশে যেমন বলে প্রফেসর, ওরকমই এখানকার কনসালটেন্টের আন্ডারে আপনার 6 মাস, 3 মাস, কেউ 3 মাস কাজ করে, কেউ যদি খুবই ভালো স্টুডেন্ট হয়, টু বি অনেস্ট, তারা কাজ পেয়ে যায়, কারণ তারাই রেখে দেয়, কারণ একটু দেখলেই বুঝে। এটা মানে কি, জাস্ট একটা শ্যাডোর মতো কাজ করে, যে আমি পেশেন্ট দেখতেছি, পেশেন্ট সময় তোমার জ্ঞান কি, তুমি কি করবা, এরপরে কি করবা, এরকম জিজ্ঞেস করে যদি তার যে কোনো ডাক্তার মনে করে যে হি আর শি সুইটেবল টু ডু দিস জব, তাহলে তাদের কিন্তু জব অ্যাটাচমেন্টের পরে জব হওয়ার সম্ভাবনাটা থাকে, যেটা মোস্ট অফ দ্য কেসে হয়। এখন কেউ যদি বাংলাদেশ থেকে আসতে চায় সরাসরি, আমার অ্যাডভাইস হলো লন্ডনে আপনি অ্যাটাচমেন্ট করতে পারবেন না, যদি ইউকেএমএল যেটা সেটা পাস টাস করে গেল, রেজিস্ট্রেশন হয়ে গেল, লন্ডনে প্র্যাকটিস না করে বেটার টু গো টু ওয়েলস, তারপরে হচ্ছে বার্মিংহাম, এসব জায়গায় গেলে মানে এই অপরচুনিটিগুলো বেশি, এবং ওরা অনেক লোক খোঁজে। যেমন আপনি যদি ধরেন কুইন্স হসপিটাল, সবাই লন্ডনে থাকতে চায়, কিন্তু লন্ডনে কাজ পাওয়াটা খুবই টাফ, এবং এখানে টিকে থাকতে হলে আপনাকে ফাইট করে টিকে থাকতে হবে, কারণ ইউ হ্যাভ টু শো ইউর বেস্ট, যে ইউ আর দ্য বেস্ট ডক্টর, টু বি অনেস্ট। লাইক ফাইট করে মানে কি, এখন ধরেন আপনি একটা পোস্টের জন্য হয়তো বা 10টা ডাক্তার আছে, তার মধ্যে একজন ডাক্তার টিকে থাকাটা খুব কঠিন ব্যাপার। এটার জন্য কাজ করতে হবে কিছু। আমরা প্রথমে বাংলাদেশের মতো না যে বলা যাবে না আমার 8 to 5 কাজ শেষ, আমি চলে যাব, বা 4 o'clock চলে যাবো না, এখানে বাধ্যবাধকতা আছে। এখানে আপনি যদি ধরেন, ইনফ্যাক্ট আমার কথাই বলি, আমি সবসময় 6টার সময় কাজ শেষ হয়, কিন্তু অনেকেই ধরেন চলে যাবে 5:30, আমি কিন্তু সেটা করি না, আমি একটু বেশি দেখার চেষ্টা করি। দ্যাট মিনস আমি মোস্ট অফ দ্য টাইম দেখা যায় 6:30 মধ্যে শেষ হয়। তো এই জিনিসগুলো আপনার ওই কাজের মাঝখানে ওরাও দেখে এফিসিয়েন্সি, এটা বলে এফিসিয়েন্সি, প্রফেশনাল এফিসিয়েন্সি, আপনি কত করছেন, কি করছেন, তাদের জন্য কত, সেভাবে আপনার কাজটা লম্বা সময় থেকে যায়। তো এই আলহামদুলিল্লাহ আমি লাকি যে আমি যে এখানে একটা প্রতিষ্ঠানে আছি, কারণ হয় কি, আপনি সব জানেন, পেশেন্টগুলো আপনি চেনা, হয়তো একটা ফোন করলে আপনি বুঝতে পারছেন এই পেশেন্টকে আমি সব জানি, তো ইজি হয় একটা জায়গায় কাজ করলে। অনেকে মুভ করে, কিন্তু যেমন আমি এখানে আছি, বললাম যে এটা 5 বছর। তো এই আর কি। আর যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে, এই লিঙ্কের মাধ্যমে আপনারা আসেন, আপনারা যদি কিছু করেন আমি হয়তো অ্যান্সার দিতে পারবো। আর যদি কোনো হেল্প লাগে সে ব্যাপারেও তাসমিন আপার মাধ্যমে আমাকে নক করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু হেল্প করার জন্য। আচ্ছা, তাসমিন আপা একটা কোশ্চেন করলেন যে কিভাবে আপনি কনসালটেন্টদের অ্যাটাচমেন্টগুলো বা তাদের দ্বারভুক্ত হবেন, কিভাবে আপনি এটা পেতে পারেন। আচ্ছা, এই সব দেশে এখানে কোনো ব্যক্তিগত হয় পার্সোনালি কখনো যেতে পারে না, যদি আপনার কেউ থাকে, যেমন অনেকের থাকে, যেমন আমার কিছু ফ্রেন্ড আছে, হয়তো আমি চিনি এই সেক্টরে ওরা লোক নিচ্ছে, আমি হয়তো একটু রিকমেন্ড করতে পারবো, তুমি এখানে অ্যাপ্লাই করো। কিন্তু এইসব দেশে যেটা হয়, এটা সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হয়। সিস্টেমটা কি, এখানে আপনার
ওদের HR আছে, HR এর ওখানে গেলে, HR মানে হচ্ছে যে ওইখানে যারা যেমন জব দেয় না এরকম আর কি, ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টের সেকশন আছে, তো ওদের কাছে অ্যাপ্লাই করতে হয় বিভিন্ন হাসপাতালে, যেমন কুইন্স হসপিটালে BHR HR আলাদা, তারপরে ব্যাজিলডনে আছে, ব্যাজিলডনে খুব পাওয়া যায় ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট, তো ওদের এখানে HR যে অ্যাপ্লাই করবেন, ওখানে ওয়েবসাইটে গেলে দেখা যাবে যে যদি সার্চ বাটন দেন যে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট, লুকিং ফর ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট, তখন একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। সেই অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করতে হবে, আপনার GMC সার্টিফিকেট দিতে হবে, অবশ্যই GMC পাস করতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে, সাথে আপনার যত সার্টিফিকেট CV আছে CVটা ভালো করে বানাতে হবে, কোনো গ্যাপ ইয়ার রাখা যাবে না, যে অনেকে আছেন যে কাজ করেন, কাজ করার পরে লম্বা গ্যাপ ছিল হয়তো বাচ্চা কাচ্চার জন্য, যেটাই হোক, কিন্তু আপনি লিখতে হবে যে ওই সময়টা আপনি কী করছেন, এই দেশে কিন্তু গ্যাপ ইয়ার রাখবেন না। সেটা হলে লিখবেন যে আমি হয়তো স্টাডি ইন সামথিং লাইক মেডিসিন, স্টাডি ইন সামথিং লাইক আমি আমার একটা পড়াশোনা করছি, কিছু একটা লেখাবেন, কারণ ওরা চায় যে আপনি একাডেমিক লেভেলে আসেন কিনা, না হলে এটা পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু আপনি যদি লেখেন যে চাইল্ড কেয়ার ইস্যুতে আমি কাজ করি নাই, তাহলে খুব পসিবিলিটি খুব কম এই ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টগুলো পাওয়ার জন্য। তো এটা আপনি প্রত্যেকটা HR-এ যাবেন, প্রত্যেকটা যে হাসপাতালটাকে আপনি টার্গেট করতেছেন সেই হাসপাতাল ওয়েবসাইটে যেয়ে আপনি HR ডিপার্টমেন্টে এই ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টগুলো অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লিকেশনে একটা ডেডলাইন থাকে প্রত্যেকটা হাসপাতালে, আপনি HR-এ ফোনও করতে পারেন পার্সোনালি, যে আই এম দ্য ডক্টর দিস আই এম গ্র্যাজুয়েটেড ফ্রম বাংলাদেশ, আই ডিড মাই AMLE or PLAB, this registration I got it, now I'm looking for the clinical assessment. So they're going to find out which doctors needs, which consultant needs, which sector needs the clinical assessment, another things is like what you are interested for. Are you interested in medicine, are you interested gynae or surgery? So different sector আছে। তো এখানে কোনো, তবে মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় A&E তে খুব কাজ পাওয়া যায়। A&E তে যদি আপনারা করতে চান, A&E একটু হার্ড, বাট ইউ ক্যান ট্রাই ইন দেয়ার। সো বাট প্রত্যেকটা হাসপাতাল, যে হাসপাতালে আপনি লোকাল হসপিটালে যে আপনি চেষ্টা করবেন, এটাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে যে কিভাবে আমরা এই যে UKMLA বা প্লাবের প্রিপারেশন নিতে পারি। এখন আর প্লাব নেই, যেহেতু বললাম UKMLA পার্ট 1 অ্যান্ড পার্ট 2 চলে আসছে। তো এখন আপনারা প্রিপারেশন নিতে পারেন। অনেকে যারা বিদেশে আসার জন্য আগ্রহী, তারা ধরেন আপনি যেন 5th ইয়ার থেকে শুরু করতে পারেন লেখাপড়াটা, কারণ আপনি জানেন যে আপনি বিদেশে চলে যাবেন। যদি ইন্টার্নি পরে আমি হয়তো গ্র্যাজুয়েশন করব, গ্র্যাজুয়েশনের পরে আমি চলে যাব আইদার আমেরিকাতে গেলে USMLE, আর যদি বাংলাদেশ থেকে এখানে আসেন তাহলে UKMLA। এই কথাটা, এটা যদি আপনারা ওয়েবসাইট সার্চ দেন, এখানে সমস্ত বিবরণ সব কিছু আছে। আপনি কিন্তু যদি যে কোনো গুগলে সার্চ দিলে এটা পেয়ে যাবেন সমস্ত। আর একটা জিনিস হচ্ছে, প্রিপারেশনটা হচ্ছে একই, আসলে পড়তে হবে। ওখানে অনেকগুলো ম্যাটেরিয়াল আছে, UKMLA-এর অনেক ম্যাটেরিয়াল ওয়েবসাইটে পাবেন, সেখান থেকে পড়াশোনা শুধু যদি আপনি ডিটারমাইন্ড হন, স্টার্ট ফ্রম দ্য 5th ইয়ার অর নিয়ার দ্য টাইম অফ দি ইন্টার্নির সময় পড়তে পারেন। 2 বছর আপনি হাতে সময় পেলেন, 2 বছর হাতে সময় পাওয়ার পরে আপনি এটা পড়াশোনা করতে পারবেন, ঠিক আছে? তা আর বেসিক্যালি যদি আপনি যদি দেখেন যে আপনারা যদি একটু কষ্ট, অনেক সময় বাংলাদেশে জানি না এখন ট্রেনিং আছে কিনা, তো ট্রেনিং থাকলেও দেখতে পারেন। তবে আমি এখানে অনেক সেন্টার আছে, ওটা সার্চ দিলে পেয়ে যাবেন। বার্মিংহামে মনে হয় আছে, আই থিঙ্ক সো। এখানে আসলে অনেক কষ্ট যদি আপনি সেটেল হতে যান, যেমন আমি এখন কি বলবো 17 বছর পরে আমি এখানে সেটেল ভালোই। তো যেটা হয় যে ইনিশিয়ালি কষ্ট করতে হয়, ইনিশিয়ালি বেতন আমি যেটা বলবো অত আশা করবেন না যে আপনি খুব ভালো বেতন পাবেন, বা সে অনেক কষ্ট আছে। খুব বেশি হলে হয়তো বা বাংলাদেশে টাকায় ধরেন 2 থেকে 2.5 লাখ বা এরকম হবে, বা 3 লাখ হবে, একেবারে জুনিয়র ডাক্তার। তবে বাড়তে এরকমও হয় যে ডিপেন্ড করে আপনি কতটুকু আওয়ার্স কাজ করছেন। আপনার 10 থেকে 12, 14 লাখ, 15 লাখ, 16 লাখ, অনেক সময় 20 লাখ আয় করে এখানে মাসে, এক কথা বলতেছি। ডিপেন্ড করে আপনি কীভাবে কাজ করবেন, তো আর কত আওয়ার্স কাজ করতেছেন, কিভাবে কাজ করছেন। তো অনেকে আবার কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করে, অনেকে আবার ধরেন ট্রাস্টের মাধ্যমে কাজ করে। তো অ্যাটলিস্ট ধরেন আপনার 7-8 লাখ টাকা তো বেসিক, এটা মানে একটা যখন হয়ে যায় তখন এই পয়সাটা আপনার পেতে পারেন বাংলাদেশের টাকায়। যদি ধরেন 7 থেকে 8 লাখ টাকা, এটা একটা লেভেল। আর যদি এক্সট্রা খাটেন তাহলে অবশ্যই 15-16 লাখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন, এটা করা যায়। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে UKMLA 2 দেওয়ার পরে কি করতে হবে। তো যেটা হচ্ছে UKMLA 2 যখন হয়ে গেল, তখন আপনি GMC-তে আমি যেটা আগে বলেছি রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনি তো ফুললি ডাক্তার হয়ে গেলেন, লাইসেন্স টু প্র্যাকটিস। আর এই প্র্যাকটিস টু যখন একটা লাইসেন্স হয়ে গেল আপনার, তখন আপনাকে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টগুলো খুঁজতে হবে। এটার জন্য কিন্তু আপনাকে মানে আমরা যদি বলে না যে কি বলে, মা না কানলে কিন্তু তোমার আপনাকে খাওয়াবে না। সুতরাং আপনি নিজের খাতিরেই বিভিন্ন জায়গায় দৌড়াতে হবে, যে বা বিভিন্ন হাসপাতালে অ্যাপ্লাই করতে হবে। বিভিন্ন হাসপাতালের ট্রাস্টের, যেমন আমি যেটা
বললাম যে কিছুক্ষণ আগে ওয়েলসে দেখবেন, বার্মিংহামে যাবেন, যেখানে পান আপনার NHS এ স্টেপ ইন করা দরকার। NHS এ স্টেপ ইন করাটা হচ্ছে বড় জিনিস। যেই মাত্র আপনি স্টেপ ইন করবেন তারপরে আপনাকে আর কেউ থামাতে পারবে না। মানে ফার্স্ট স্টেপটা ওই NHS এর লেডারে উঠানোর জন্য আপনাকে যে কোনো জায়গায় পাইলেই, ধরেন আপনি স্কটল্যান্ডে পাইলেন, স্কটল্যান্ডের ফার অ্যাওয়ে, তো ওইখান থেকে পাওয়ার পরে ওখান থেকে আপনি লন্ডনে মুভ করতে পারবেন। তো স্কটল্যান্ডে যেটা হয়েছে যে ধরেন অনেক সময় আমি যেটা বললাম লন্ডনে পাওয়া যাবে না, ওইসব জায়গায় ঠান্ডার যে সেখানে থাকে না, তো এখানে অ্যাটাচমেন্ট পাওয়ার সাথে সাথে তখন আপনি ওই হাসপাতাল থেকে আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে তারা, যদি আপনার ধরেন ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টের পরে আপনার জব হয় এখানে। চেষ্টা করবেন ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টের পর থেকে ওই যে কোনো যে ডাক্তারের আন্ডারে কাজ করবেন তাকে কনভিন্স করার জন্য, তার আপনার ওয়ার্ড ম্যানেজার মানে কি একটা ম্যানেজার থাকে এখানে, তাকে কনভিন্স করার জন্য যাতে আমি কাজটা পাই। যেই মাত্র কাজটা হয়ে যাবে তখন আপনাকে ধরেন প্রতি বছর ওরা একটা রিনিউ দিবে, 1 বছর করে কন্ট্রাক্ট দেয়। কন্ট্রাক্টটা 5 ইয়ার্স রিনিউ হয়ে গেলে অটোমেটিক্যালি আপনি লিভ টু রিমেইন এখানে চলে আসবেন ইউকেতে। তো 5 ইয়ার্স যদি কোনো ডাক্তার মানে কাজ করতে পারে, একটা লাইসেন্স পায়, সাধারণত কোনো ডাক্তার আমি দেখি না ফেরত গেছে এই দেশ থেকে, কারণ এদের ডাক্তার প্রয়োজন, তো ওরা লিভ টু রিমেইন পেয়ে যায়। হাসপাতালে ভালো মতো, তো অবশ্যই ভালো মতো কাজ করতে হবে, আপনি যদি ভালো কাজ না করেন ওরা রাখবে না, 1 বছর পরে হয়তো চলে যাবে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে না, ওরা থাকতে পারে। তো 5 বছর পরে আপনার অটোমেটিক্যালি লিভ টু রিমেইন হয়ে যাবে, তারপরে তো আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা পাথওয়ে আপনাদের বলি, সেটা হচ্ছে আপনারা ধরেন অনেকদিন যাবত বাংলাদেশে প্র্যাকটিস করতেছেন, কারো হয়তো FCPS করা আছে, এখন ইউকে যদি ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি চান সেটা হলো MRCP। তো MRCPতে যদি আপনি পার্ট 1 পার্ট 2, এবার যে 3টা পার্ট আর কি, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 মেডিসিনে আর কি স্পেশালিটিস, এটা রয়্যাল কলেজের আন্ডারে সার্টিফিকেট হয়ে যাবে। তো কিন্তু এখন আগে আমাদের পার্ট 1 পার্ট 2 বাংলাদেশ থেকে দিয়ে পার্ট 3 দেওয়ার জন্য ইন্ডিয়া যেতে হতো। এখন যেটা মজার ব্যাপার হলো, আপনি এটা বাংলাদেশ থেকে দিয়ে আসতে পারবেন। এটা অবশ্যই প্রফেসর ইউনিসের একটা বড় পদক্ষেপ, এবং আমি মনে করি এটা আমাদের দেশের জন্য, দেশের ডাক্তারদের জন্য একটা উন্নয়নের একটা বড় অ্যাচিভমেন্ট হবে, থ্যাঙ্কস টু হিম। আর সেইটা হচ্ছে যদি ওইটা করা যায় তাহলে বাংলাদেশ থেকে ওদের আসতে হচ্ছে না, এই যে তোমার ট্রাভেলিং কস্টটা এগুলো একটু কমে যাচ্ছে। তো পার্ট 3 যখন MRCP স্পেশালাইজেড ইন মেডিসিন, তো এই ডিগ্রিটা স্পেশাল ডিগ্রি, এটা কিন্তু EKMLE আর ওইটার মতো না, ওইটা হচ্ছে ডিফারেন্ট এক্সাম, এটা হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির মতোই। তো কিন্তু এটা ইকুইভ্যালেন্ট, মানে অবশ্যই এটা ইংল্যান্ডের একটা ডিগ্রি, এটা ভেরি হার্ড, ইজ নট দ্যাট ইজি টু গেট, বাট আপনি যদি ওটা পাস করতে পারেন তাহলে সরাসরি আপনাকে ওরা তো গ্র্যাজুয়েশন, আপনার তো গ্র্যাজুয়েশন আছে, এক্সট্রা আরেকটা সার্টিফিকেট আছে, এখানে ইজি টু গেট দ্য জব, মানে আপনি সরাসরি রেজিস্টার পোস্টে আসবেন, আপনি জুনিয়র লেভেলে কাজ করতে হবে না, আপনাকে কাজ করতে হবে রেজিস্টার লেভেলে। এবং আপনি যখন রেজিস্টার মানে আমরা মিডিল গ্রেড ডাক্তার বলি, তো মিডিল গ্রেড ডাক্তার যারা হয় তাদের বেতন অবশ্যই বেশি, আপনার জুনিয়র ওই স্টেপটা পার হয়ে আসলেন। আমি অনেককেই সাজেস্ট, যদি ভালো স্টুডেন্ট, আমি জানি সবাই ভালো স্টুডেন্ট, বা আপনি যদি অ্যাম্বিশিয়াস হন, বেটার হলো যে MRCP পার্ট 1 পার্ট 2টা দিয়ে এবং পেসিস পাস করে সরাসরি এই দেশে আসা এবং অ্যাপ্লাই করা, তখন আপনি এই ডিগ্রির জন্য আপনি একটু আগানো থাকবেন, অন্যরা যারা এই ডিগ্রি নাই, যেমন কাজের ক্ষেত্রে, তখন আপনাকে নিবে তারা, হয়তো কম্পেয়ার টু যাদের ওই ডিগ্রিটা নেয়। তো MRCPটা আমি বলি যারা মেডিসিনে যান, যারা সার্জারিতে যান MRCS, তো সার্জারিতে কাজ পাওয়াটা খুব কঠিন আসলে, টু বি অনেস্ট, বাট মেডিসিনে কাজ পাওয়াটা একটু সহজ আছে এই ইউকেতে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এ পর্যন্ত যা বললাম, এরপরেও যদি আপনাদের কোনো ইনফরমেশন ফার্দার লাগে, আমি ডক্টর ফিরোজা বিয়ান কণা, আমি ইস্ট লন্ডন বাইজা উইশে আজ বললাম যে গুড মিস হসপিটাল আছি, আপনাদের তাসমিন আপার মাধ্যমে আমাদের জিজ্ঞেস করতে পারেন, যে কোনো ধরনের হেল্প করতে অবশ্যই আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে গুড অ্যাডভাইস দিতে। থ্যাংক ইউ, গুড লাক। এতক্ষণ আপনারা ডক্টর ফিরোজা ভুইয়া কণা আপার কথাগুলো শুনলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং হয়তো অনেকে আপনারা উপকৃত হতে পারবেন। তো আপনাদের যদি আরও কোনো তথ্য দরকার হয়, যারা এই বাংলাদেশে ডাক্তারি পড়াশোনা করছেন, এই যুক্তরাজ্যে এখন আসতে চাচ্ছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যতটুকু সহযোগিতা করা দরকার এই তথ্য দিয়ে আরও সহযোগিতা করা যাবে আগামীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।